আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই। সরিষার তেল গরম করে নিয়ে আদা রসুন পেস্ট এবং পেঁয়াজ পেস্ট দিয়ে ভালো করে গরম তেলে ভেজে নিতে হবে, কারণ তাহলে সরিষার তেলের ঝাঁজটা চলে যাবে। মশলাগুলো দিয়ে দিচ্ছি: লবণ, হলুদ, এলাচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো, দারচিনি অল্প করে নিয়েছি এবং কাঁচা জিরা, গরম মশলা দিয়েছি সামান্য। সব মশলা তেলের মাঝে দিয়ে দিচ্ছি এবং ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো। প্রথমে বাটা মশলাগুলো দিয়ে এবং তারপর গুঁড়ো মশলাগুলো দিলাম। ভালো করে কষানোর পর এরপর আমি এর মাঝে দিয়ে দিলাম পাঁচফোড়ন সামান্য। এতে করে আচারি আচারি একটা ফ্লেভার আসবে। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। তেল উপরে উঠে আসা পর্যন্ত ভাজতে হবে। এরপর ছোট করে কেটে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিলাম। এখানে আমি একদম ছোট করে কেটেছি, কারণ এটা আচারি মাংস, তাই আচারি মাংসে গরুর মাংসগুলো ভালো করে ছোট করে কেটে নেবেন, ধুয়ে নেবেন পরিষ্কার করে। এরপর ভালো করে কষানোর জন্য মাংসগুলো উল্টে পাল্টে মশলার মাঝে দিয়ে কষানোর জন্য ছেড়ে দেবেন। সিদ্ধ হওয়া পর্যন্ত ভেবে রেখে দেবেন। পানি উঠে আসার পর ভালো করে নেড়ে দেবেন। দেখতেই পাচ্ছেন আমার মাংস থেকে কিন্তু বেশ খানিকটা পানি উঠে এসেছে। সামান্য পানি অ্যাড করে এরপর সিদ্ধ করার জন্য আবার একটু নেড়ে ঢেকে দেব। খুব ভালো করে মাংসগুলো নেড়ে চেড়ে আবার মাঝে মাঝে উঠিয়ে নাড়া করে দিবেন, নিচ থেকে যেন না লেগে যায়। গরুর মাংস সবাই পছন্দ করে, এভাবে রান্না করে একবার ট্রাই করবেন। সরিষার তেল দিয়ে আচারি গরুর মাংসটার ঘ্রাণটা খুব সুন্দর আসে। পরিবারের সবার সাথে এনজয় করবেন। দেখুন আমার মাংসগুলো সেদ্ধ হয়ে পানিটা শুকিয়ে এসছে। সিদ্ধ প্রায় 80% হয়ে গেছে। এর মাঝে আমি দেশি আলু এবং সামান্য ঝোল দেওয়ার জন্য একটু পানি দিয়ে দেব। হালকা মাখো মাখো অবস্থায় আমি এটাকে রাখতে চাচ্ছি, সামান্য পানি দিয়ে দেব। পানি অ্যাড করার পর আলুটা সেদ্ধ হওয়ার মাঝে মাঝে নেড়ে আমি অপেক্ষা করব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আলুগুলো গোল গোল করে কেটে নিয়েছি, আস্তুই রেখেছি। এগুলোর সাইজই এরকম, ভালো করে পিল করে কেটে। এই গোল আলু দিয়ে গরুর মাংস খুবই মজা লাগে। এগুলো বিরিয়ানিতেও অনেক ভালো লাগে। আমরা কিন্তু গরুর মাংসের মধ্যে আলুটা পছন্দ করি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে নেড়ে দিচ্ছি। গরুর মাংস সিদ্ধ হতে অনেক টাইম লাগে, তবে ছোট করে কাটার জন্য এগুলো বেশি টাইম লাগলো না। আমি কিন্তু এখানে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, এর মধ্যে হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে গরুর মাংসটা কালারও সুন্দর চলে এসছে। আরও সেদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষা করব, আলুটা সেদ্ধ হোক। ফিরে আসলাম প্রায় 15 মিনিট পর। এরই মাঝে তেল ভেসে উঠেছে। গরুর মাংসটা অলমোস্ট ডান। তারপর আমি ডিমে আঁচে রেখে দেব অনেকক্ষণ। এতে করে মশলা আলুর ভেতর মাংসের ভেতর খুব সুন্দর করে ভেসে উঠে মশলাটা একটা গ্রেভি ভাব চলে আসবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রান্নাটা শেষ। এবার সার্ভ করে নেব। থ্যাংক ইউ।